কথায় আছে গেয়যোগী ভিক পায় না। দুর্গাপুরে দামোদরের চরে জন্মানো আগাছার ফুলগুলিরও যেন সেরকম অবস্থা। নদের চরে গজিয়ে ওঠা ওই আগাছায় সুসজ্জিত হচ্ছে বিদেশের ড্রয়িং রুমে। নদের পাড়ে বেড়ে ওঠা সর, কাশ, নলগাছের ফুলের দিকে এখানে তেমন কেউ চেয়েও দেখে না। আর ওই সব ফুলই কিনা বিভিন্ন অনুষ্ঠানে মণ্ডপ সজ্জার পাশাপাশি স্থান পাচ্ছে বিদেশিদের গৃহসজ্জায়। এই ফুল বিক্রি করেই জীবন জীবিকা নির্বাহ করছে দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশিস নগরের প্রায় ১০০ পরিবার। শিল্পাঞ্চলে দামোদর নদীর পাড়ে বসবাসকারী ওই পরিবারগুলির বর্তমানে জীবিকা হয়ে উঠেছে প্রকৃতি থেকে সংগৃহীত শুকনো ফুল বিক্রি। 70% যায় ইউরোপ, আমেরিকা, 30% থাকে আমাদের ইন্ডিয়া মার্কেটে। আচ্ছা, মানে বিদেশের বাজারে বেশি চাহিদা। বিদেশি বা মার্কেটে তো বিদেশি আছে। কি ধরনের আইটেম পাওয়া যায় এখান থেকে? এইটা যেমন দুটো আইটেম হয়, একটা থাকে গোল্ডেন স্টিক আর এটা হচ্ছে এইটাকে বলে হোয়াইট প্যাম্পার্স। একটা আছে মানে প্যাম্পার্স নলের ফুল, ওটাকে। তারপরে আছে নল স্টিক আছে, সলিড স্টিক আছে, বিভিন্ন রকম হোগলা ফুল আছে। আমাদের এখানে শুধু কালেকশন। বলছি আপনি নিজে গিয়ে কাটেন এগুলো? হ্যাঁ, নিজে। বলছি ওখানে তো প্রচুর সাপের ভয় আছে এবং প্রচুর ধারালো হয়ে পাতা, কিভাবে করেন? এই যে হাত কেটে যায়, এই যে এটা খুব ধারালো পাতা। ঝুঁকি নেই তো? তো ঝুঁকেই থাকবে, জঙ্গলের ভিতরে ঝুঁকি, নানা রকম পোকামাকড়, জোক, সাপ, কত কিছু থাকে। ওই ফুল কলকাতার কিছু ব্যবসায়ী সংগ্রহ করে রং বেরঙের করে তুলতেই চড়া দামে রপ্তানি হচ্ছে ইউরোপ ও আমেরিকার মতো বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে শুকনো ফুলের চাহিদা প্রায় ৩ দশক ধরে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা, ইউরোপ, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড ও জাপান সহ প্রায় ২০টি দেশে ভারতের প্রায় ৫০০ প্রজাতির শুকনো ফুল রপ্তানি করা হয়। দুর্গাপুরে দামোদর নদীর চরে সর, কাশ, হোগলা ও নল গাছের বিরাট ঝোপ রয়েছে। ওই এলাকার নদের পাড়ের বাসিন্দারা ওই সব গাছের ফুল ও কাঠি সারা বছর সংগ্রহ করে রোদে শুকনো করেন। এলাকার এক ব্যবসায়ী এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন ভাগে সেই শুকনো ফুল ও কাঠিগুলি কিনে নেন। সেখান থেকে জয়নগরের এক ব্যবসায়ী তা কিনে নিয়ে একটি কারখানায় সেগুলিকে রং বেরঙের করে তোলেন। এরপরে কলকাতার বেশ কয়েকটি রপ্তানি সংস্থা সেগুলি কিনে নিয়ে বিদেশে রপ্তানি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে এইসব গাছের ঘন জঙ্গল রয়েছে। তারা নৌকায় করে ওই জঙ্গলে গিয়ে সর, কাশ, হোগলা ও নল গাছ সংগ্রহ করেন। নল, কাশ ও সর গাছের ১০০০ ফুল বিক্রি করে প্রায় ৬০০ টাকা আয় হয়। ১০০০ হোগলা ফুল পিছু ২০০ টাকা মেলে। এছাড়াও নল ও সরের এক একটি কাঠি পিছু ৬০ পয়সা আয় হয়। নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এগুলি পাওয়া যায়। ১-২ মাস বন্ধ থেকে জুন ও জুলাই থেকে আবার শুরু হয়। বিদেশে এই শুকনো ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো দিয়ে কি করেন আপনারা? এগুলো তো কলকাতায় চালানো হয়, ওইখান থেকে বাইরে যায়, বাইরে যেয়ে অনেক ধরনের সাজানোর জিনিস, ঘর সাজানোর জিনিস, প্যান্ডেলে কাজ হয়। এই দামোদরের চরে আর কি কি রয়েছে? সরফুল ছাড়া আর কি কি সংগ্রহ করেন এখান থেকে? সর ফুল, নল ফুল, তারপরে সরমানা যেটা বলে আর কি, এই সর ফুলের গুঁড়ায় থাকে। কলকাতায় একটি রপ্তানি সংস্থার কর্ণধার রাজীব আগরওয়াল বলেন, দুর্গাপুরে শুকনো ফুল আমরা রপ্তানি করি ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জার্মান সহ বিভিন্ন দেশে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।